রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, মুখটা তালা লাগিয়ে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় করেছিল, তুমি বলো। এই হাতের দ্বারাতে যত অন্যায় আমি আপনি করেছি, হাত কিন্তু সব সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত রয়ে আছে। এই হাত কিয়ামতের ময়দানে আপনার অন্যায় করাগুলি সব আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে, সব কিছু বলে দিবে। এবার বলবেন, হাতের দ্বারা কি অন্যায় করেছি? হাতের দ্বারাতে মিথ্যা সিগনেচার করেছি, হাতের দ্বারাকে সুদের টাকা গণনা করেছি, এই হাতের দ্বারাতে আমরা পরনারীকে স্পর্শ করে থাকি, হাতের দ্বারাতে আমরা এক অপরকে গালে থাপ্পড় লাগিয়ে থাকি। এক কথায় হাতের দ্বারাই আমার আপনার দ্বারাতে যা যা অন্যায় হবে, সমস্ত অন্যায়গুলির মাবুদের সামনে সেদিন প্রকাশ করে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পাঁচ সাক্ষী স্বরূপ বলবে, হাত যা বলেছে ঠিক বলেছে। কারণ হাত যখন অন্যায়টা করতে গিয়েছিল, হাত যখন অন্যায় করেছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে করেছিল, তাহলে পাঁচ সাক্ষী স্বরূপ বলবে, সব কিছু ক্লিয়ার করে দিবে মাবুদের দরবারে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নাম্বার 2 নম্বর আয়াতে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে কথাটা শোনার চেষ্টা করুন। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রয়োজন পূরণ করার জন্য যেমন চোখ দিয়েছে, সেই রকম মাবুদ আমাদেরকে চোখটা দিয়েছেন তেনার নির্দিষ্ট জায়গা অনুযায়ী চোখটাকে ব্যবহার করা। চোখটাকে যে জায়গায় ব্যবহার করতে দিয়েছেন সেই জায়গার বাইরে যদি চোখ ব্যবহার হয়ে যায়, তাহলে এই চোখ আসামির কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড় করাবে। আমরা চোখের সাহায্যে পৃথিবীর সব কিছু দেখি, সব কিছু চাহিদাকে পূরণ করি, কিন্তু এই চোখের সাহায্যে আল্লাহ কোরআন দেখি কিন্তু পড়ার সাহস হয় না। আল্লাহর ঘর মসজিদ দেখি, সবার বাড়ি সবাই দেখে, সবাই যেন বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ দেখে, দেখার পরেও আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতো সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চোখকে বলবে, চোখ তুই বল তোর দ্বারা কি কি অন্যায় করেছিল। চোখ বলতে শুরু করবে, মাবুদ রে, আমার দ্বারা অশ্লীল ভিডিও দেখেছিল, আমার দ্বারাতে নোংরা মেয়ের ছবি দেখেছিল, আমার দ্বারাতে যাবতীয় অন্যায় দেখেছিল, সব কিছু অন্যায়ের কথাগুলি চোখ বলে দিবে। এবার চোখটা বলার পরে এবার কান আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাকে অন্য জায়গায় ব্যবহার করেছিল, হেডফোন লাগিয়েছিল, আমার দ্বারাতে নোংরা জিনিসের শ্রবণ করেছিল, কতই না আনন্দিত হয়েছিল। এই রকম করে করে চোখকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় ব্যবহার করতে বলেছেন সেই জায়গার বাইরে যদি ব্যবহার হয়ে যায়, তাহলে চোখ আপনার বিপক্ষে চলে যাবে, কান আপনার বিপক্ষে চলে যাবে। কানটা আল্লাহ এমনি এমনি দেন নাই, কানের বিরোধী, কানের জন্য আল্লাহ কত রকমের পার্টস তিনি কত রকমের পার্টস তিনি লাগিয়েছেন। বন্ধুরে, আপনাকে যদি এই বিষয়ে কথা বলতে যাই সময় পার হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা বলেছেন, গবেষণাগার থেকে যারা গবেষণা করেছেন তারা বলেছেন, কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি তারের কানেকশন, কতটা কর্ড আল্লাহ ব্যবহার করেছেন। এই যে কর্ড আপনি দেখতে পাচ্ছেন, এই কর্ডের মতো সূক্ষ্ম সূক্ষ্ম তারের কানেকশন আল্লাহ এই কানের সঙ্গে ব্রেনের সঙ্গে লাগিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন 1 নয় 2 নয়, এইরকম তারের কানেকশন 30-60 কেবল তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন। অতএব এই কানটাকে ব্রেনের সঙ্গে কানেকশন করতে গিয়ে আমার আল্লাহর অনেক নিয়ামত তিনি ব্যয় করেছেন। অতএব এই কানটাকে আমি হেডফোন লাগিয়ে ডিজে বাজনার আওয়াজ শুনবো আর মনে আনন্দ করব, আর কান এমনি এমনি ছেড়ে দিবে, এটা হতে পারে না। অবশ্যই কান আপনার বিরুদ্ধে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।
বিজ্ঞানীরা আরো বলেছেন চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা তারের কানেকশন দিয়েছেন, সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কত চমৎকার করে গবেষণা করেছেন। মাঝে মধ্যে এক একটা ভিডিও দেখা যায়, অডিও দেখা যায়, ছবিগুলি দেখা যায়, কতটা এই চামড়ার নিচে, চামড়ার ভিতরে দিয়ে কতটা কডের কানেকশন, কতটা শিরা উপশিরা আল্লাহ দিয়েছে। একের সঙ্গে একের মিল নাই, একের সঙ্গে আর একজনের সঙ্গে কত চমৎকার করে সুন্দর করে কানেকশনটা লাগানো আছে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল তারের কানেকশন এক নয়, দুই নয়, 25-50 কেবলের তারের কানেকশন দিয়েছেন। আর 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর 2টি ক্যামেরা বসিয়ে রেখেছেন। আপনি যদি মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার মাধ্যমে যদি আপনি ছবি তুলতে শুরু করে দেন, ভিডিও তুলতে শুরু করে দেন, কিছু ছবি কিছু ভিডিও যখন লোড হয়ে যাবে মেমোরি, আপনার মোবাইল বলবে ফুল হয়ে গেছে, আর লোড নেওয়া যাবে না। যদি লোড নতুন করে করতে হয় তাহলে আপনাকে আগের ভিডিও আগের অডিও ডিলিট করা লাগবে, তারপরে ছবি ওঠানো লাগবে। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি ক্যামেরা তিনি দিয়েছেন, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন কেবল এমন আল্লাহ ক্যামেরা দিয়েছেন, এমন কেবল তারের কানেকশন লাগিয়ে সুন্দর করে তিনি দিয়েছেন। সারা জীবন থেকে যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কত রকমের ভিডিও দেখেন, কত রকমের অডিও দেখেন, কত রকমের জিনিসের ছবি তিনি, মানে কত রকমের ছবি আমরা দেখি। দেখার পরে কোনোদিন আমার ব্রেন, আমার চোখ, আমার ক্যামেরা বলল না আর লোড নেওয়া যাবে না, যা ছিল ফুল হয়ে গেছে। যদি তুমি লোড করতে চাও আগের গুলিকে ডিলিট করে দাও। এইরকম কথা পৃথিবীতে কোনোদিন কোন চোখ বলেছে? কোনোদিন বলে নাই। আল্লাহ কত চমৎকার করে বানিয়েছে। আর এগুলিকে আমরা নোংরা নগ্নতা দেখে যদি জীবনটাকে অতিবাহিত করে দিই তাহলে এই চোখ আল্লাহর সামনে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হলো চোখ আপনার বিপক্ষে কথা বলবে, কান আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আবার তিনি বলছেন তোমার হাত বিপক্ষে কথা বলবে, পা বিপক্ষে কথা বলবে, এবং তোমার শরীরের চামড়া বিপক্ষে কথা বলবে। সারা জীবন যা কিছু করেছি সব আল্লাহর সামনে রিপোর্ট প্রকাশ করে দিবে। এক কথাই কোরআনের আয়াত থেকে। ভাই ভলিউম কি একবারে শেষ? বাড়াও তো ভলিউম। আর এই ধ্বজভঙ্গে এটা লাগিয়েছো কেন? এটা এত বড় জালসা, তুমি এইটা কি ঠিক লাগাইতে পারো নি? তো কথা বলছিলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে কথা বলবে, এ কথা কোরআন দিয়ে প্রমাণ করলাম। নাম্বার 2, এবার চলে আসি নাম্বার 2, কোরআনের আয়াত আর একটা হাদিসের ব্যাখ্যা। 2 নম্বর হলো, আচ্ছা আপনারা বিরক্ত হয়েছে নাকি? এলাকার মানুষ তো, ঘরের মুরগি জবাই করলে মনে হয় যেন আলু দিয়ে ভাত খাচ্ছি। আর যদি কিনে নিয়ে এসে কোথাও থেকে, আচ্ছা এটা পরে বলবো, যদি বাজার থেকে কিনে নিয়ে এসে জবাই করি তো মাংস স্বাদ লাগে, তাই না? আর এলাকার ছেলে, বাড়ি আমার কোথায় জানেন? পালিত বেগে। তো এলাকার ছেলে যা কিছু বলবো মনে হবে জানে অমুক জায়গায় গ্রামের ছেলে কি আর বলছে, কি আর শুনবো, চল বাড়ি চল। এই ভাবনা চিন্তা অনেকের। ভাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হয়তো, গর্ব করছি না, ক্যামেরা দেখছেন কয়টা লাগানো? ওই মুর্শিদাবাদ পার হলে এইরকম ক্যামেরা আরো 20-50টা থাকবে। রাস্তায় যাওয়ার আগেই ইউটিউবাররা জিজ্ঞাসা করবে ভাই আপনি কত দূর, লোক দাঁড়িয়ে থাকবে গাড়িতে রিসিভ করার জন্য। যারা জানে তারা জানে, কিন্তু এলাকার মানুষ দাম দিবে না, এলাকার মানুষ বুঝবে না। এলাকার মানুষ যদি চাই যে আমাদের দেশের একটা ছেলে উন্নতির জায়গায় যাচ্ছে, বড় জায়গায় পৌঁছাচ্ছে, এইরকম ধরবে আর নিচের দিকে টানবে, উপর দিকে উঠতে দেয় না। এটা হচ্ছে এলাকার মানুষের স্বভাব বৈশিষ্ট্য। তো যাই হোক, কথাগুলি বলছি মনোযোগ সহকার। আগেই বলেছি ভুল মনে হলে লিখবেন, সবাইকে বলেছি, ওয়ার্নিংটা আগেই দিয়েছি। পরে কথাগুলি বলে বাজার গরম করার চেষ্টা করবেন না, ফাঁকা মাঠে কথা বলছি না।
রাজনৈতিক লেভেলের যখন ঐতিহাসিক বক্তব্য রাখবো কান পেতে দাঁড় হতে পারবেন, এগুলো আপনারা শুনেছেন। আর আমি বক্তব্যটা এলাকাতে এইভাবে রাখার চেষ্টা করি। তবে আজকে একটা ইউটিউবার এসেছে, ভাই আপনি মালদায় যখন যান, দিনাজপুরে যখন থাকেন তখন বক্তব্য আলাদা রাখেন, আর এলাকায় যখন রেকর্ড করতে আসি তখন বক্তব্যটা এইভাবে কেন রাখেন? একটু সুর করা লাগবে, এই জন্য আলাদা সুরে একটু বক্তব্যটা রাখার চেষ্টা করছি। তবে আমি যে কথাটা বলেছি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, এটা কোরআন প্রমাণ করেছে, এটা আপনাকে বললাম। নাম্বার 2, এবার আমি আর আপনি যে জায়গায় দাঁড়িয়ে যে অপরাধটা করব, যেই যেখানে যা কিছু করব, সেই জায়গা অডিও রেকর্ডিং থেকে ভিডিও পর্যন্ত রেকর্ডিং করবে, এটা আল্লাহর কোরআন বলছে। এবার বলবেন অডিও ভিডিও রেকর্ডিং এর কথা আছে? জি আছে। কোরআনের আয়াতে এই অর্থটা আপনি এভাবে পাবেন না। অর্থটা পড়তে গেলে গবেষণাগারে যেতে হবে, অর্থটা জানতে হলে আপনাকে গবেষক হতে হবে। বর্তমান সময়ের যারা তাফসীর কারক, এই তাফসীর থেকে গবেষণা করেছেন, যারা বৈজ্ঞানিক ভূতত্ত্ববিদ মাটি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছে মাটির ভিতরে 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য মাটি ধারণ ক্ষমতা রাখে। এই যে মেমোরি চিপস যেটা আবিষ্কার করেছে, এই চিপসটা মাটির একটা উপাদান লেগেছে, তারপরে এই মেমোরিটা তৈরি হয়েছে। এখান থেকে তারা বলেছে, আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক জমিনকে বলবে, জমিন তোমার সংবাদ তুমি বলে দাও, জমিন সংবাদ প্রকাশ করবে। এবার একটা হাদিস বুখারী মুসলিম মিশকাত শরীফের 2য় খণ্ডে কিতাবুন নিকাতে 267 পৃষ্ঠায় হাদিসটা খুঁজলে আপনি পেয়ে যাবেন। এই হাদিসে বিশ্ব নবী আমার বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলেছেন তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। তো মহিলাদেরকে ভয় করতে বলেছেন। একটা পুরুষ একটা মহিলা নির্জনে যদি কাছিয়ে যায়, গোপনে যদি এক জায়গায় পৌঁছে যায়, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে, এই মর্মে ভয় করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন। এটা সত্য, এটা ঠিক। তো দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন? কারণ কি? দুনিয়াকে ভয় করতে বলার পিছনে কারণ কি আছে? এর মানেই হলো আল্লাহর নবী এই হাদিস, কোরআনের আয়াতটার ব্যাখ্যা এই হাদিস থেকেই দিয়েছেন। কি? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলছেন তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। আর কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। তো জমিনকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলবে যে জমিন তুমি তোমার সংবাদ তুমি প্রকাশ করো। জমিন সংবাদ প্রকাশ করবে কি? এই জমিনের উপরে আমি আপনি যেথায় যে কর্ম করব, জমিন সবকিছু রেকর্ডিং করে রাখছে। কিয়ামতের ময়দানে মহান প্রভু আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, সেই দিন বলবে জমিন তুমি বলো মাওলানা ইবাদুল্লাহ, ওই তোমার উপরে দাঁড়িয়ে কোথায় কি কর্ম করেছিল তুমি বলো। জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত চালু করে দিবে, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সেদিন আমি আপনি কোথায় কি অন্যায় করেছি সব কিন্তু দেখা যাবে। আমরা সমাজে বসবাস করতে গিয়ে, চলতে গিয়ে দেখতে পাই এমন কিছু মানুষ আছে যে মানুষগুলি মানুষের চোখে ফাঁকি দিয়ে গোপনে সুদের টাকা লেনদেন চালায়। আবার কিছু মানুষ আছে এলাকায় বাদ দিয়ে দূর পাল্লায় চলে যায়, নারী পুরুষ অন্যায় ব্যভিচার নামক কাজ করে চলে আসি। তারা মনে করে পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কেউ জানলো না, আমি অপরাধী এটা কেউ বুঝলো না, আমাকে কেউ চিনলো না। বন্ধুরে, পৃথিবীর মানুষ না জানতে পারে, কিন্তু মহান প্রভু আল্লাহ যে প্রযুক্তি ব্যবহার করবেন, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। হাত পা দ্বারা করলেন, এটাও রেকর্ডিং করে এটাও আল্লাহর সামনে বলবে। যেই জমিনে যে জায়গায়, যে বিছানাতে যে জায়গায় যা কিছু করেছেন, জমিন সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো এই ওপরে দাঁড়িয়ে কে কি করেছে তুমি বলে দাও। সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা কথা
আপনাদেরকে আর একটা বাস্তব দিয়ে মিলিয়ে দিই, ভালো করে শুনে নিন। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, তারা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। সারা জীবন মিথ্যা কথা বলেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। তবে সেদিন আল্লাহ জমিনকে বলবে, জমিন বলো। জমিন এ কথা যখন শুরু করবে, তখন মানুষগুলি আজীবনকাল চিটারি করেছে, বাটপারি করেছে, ধোঁকা দিয়েছে, আল্লাহর সামনে সেদিন ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই অবস্থায় আল্লাহ পাক জমিনকে বলবে, তুমি ভিডিও চালু করে দাও। জমিন ভিডিও চালু করে দিবে। তখন আর কোনো কথা চলবে না, আর কোন রকমের কথা বলার কোন যখন রাস্তা পাবে না, তখন মাথা হাট করে দিয়ে স্বীকার করতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ বলি, আমার ডান পাশে এখন সভাপতি সাহেবের চেয়ারে আপনাদের মসজিদের ইমাম সাহেব বসে আছেন। তো ওই ইমাম সাহেব মনে করে নেন বাড়িতে ঘুমিয়ে আছে। এই অবস্থায় আমার মতো 1 কুইন্টাল ওজনের মানুষটি হাতি একটা আগ্নেয় অস্ত্র নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। এই অবস্থায় ঘরের দামি দামি সম্পদগুলিকে গোছ করে নেয় আর ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ভরে। আর ওই বেচারা ফ্যাল ফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে যে আমার ঘরে মাওলানা ইবাদুল্লাহ ঢুকেছে, আমার দামি সম্পদগুলি হাতিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। এই অবস্থায় যদি কিছু বলি আর আমার পক্ষ থেকে যদি কোনো রকমের সিগন্যাল যায়, হতে পারে রাতের অন্ধকারে কেউ আমার বাড়িতে নেই, আগ্নেয় অস্ত্র দিয়ে হয়তো আমাকে মেরে দিতে পারে, মার্ডার করে দিতে পারে। বেচারা মনে মনে বলছে, যা যাক, যা মানে সম্পদ যাই যাক, কিন্তু আমার জান বেঁচে থাক। এইরকম ভাবনা চিন্তা করতে করতে সম্পদগুলি গুছিয়ে নিয়ে চলে গেলাম। কিন্তু উনি ফেল ফেল করে দেখলেন। এই অবস্থায় ফজরের নামাজে মসজিদে এসে গ্রামবাসীকে বলছে, আসসালামু আলাইকুম, আপনাদের কাছে একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ? আমার বাড়িতে গত রাত্রিতে মাওলানা ইবাদুল্লাহ এসে আমার বাড়ির এই সম্পদগুলি চুরি করে নিয়ে গেছে। জনগণ বলল, ইবাদুল্লাহ নিয়েছে, তার প্রমাণ কি রয়েছে? এই অবস্থায় জনগণকে বলছে, তার প্রমাণ হলাম আমি নিজেই দেখেছি। জনগণ বলছে, আচ্ছা ঠিক আছে, এত বড় সাহস ইবাদুল্লাহ যে তোমার বাড়িতে চুরি করে নিয়ে এসেছে, তার হাড় হাড্ডি পিস পিস করে দিব, আলাদা করে দিব। এবার ইবাদুল্লাহকে ডাকা হবে জনগণের কাছে, ইবাদুল্লাহকে জিজ্ঞাসা করা হবে, ইবাদুল্লাহ তুমি কি চুরি করেছিলে? তুমি বলো। এই ইবাদুল্লাহ তখন বলবে, কে বলেছে আমি চুরি করেছি? এই অবস্থায় মাওলানা সাহেব বলবে, আমি দেখেছি। এবার আমার যুক্তি লাগিয়ে আমি বলবো, আমি চুরি করেছি, আপনি দেখেছেন তো, তখন কেন বলেননি? বলেন, এখন কেন বলছেন? এরকম কথা বলবে কি বলবে না? এই অবস্থায় জনগণ বলবে, ঠিকই তো বলছে, চুরি করেছিল, তখন কেন ধরুনি, এখন কেন বলছো? এই অবস্থায় মাওলানা সাহেব বলছে, মাওলানা সাহেব বলছে, ওগো আমার জনগণ, ওগো আমার সমাজের বাসিন্দারা, আপনারা যা বলছেন ঠিক বলছেন, মেনে নিলাম। চলুন দয়া করে একটু আমার বাড়ির দিকে চলুন। এবার বাড়ির দিকে নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, ওইটাকে কি জিজ্ঞাসা করব কে চুরি করেছিল? বলুন তো। এই ইশারাটা যখন পেয়ে যাবে, তখন চোর যতই যুক্তি লাগাক না কেন, এতক্ষণ মানুষকে বলা যাচ্ছিল, মানুষকে বোঝানো যাচ্ছিল। এবার যদি সিসি ক্যামেরাটা অন করা হয়, তাহলে আমার আর কোন রকমের যুক্তি চলবে না। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে না না, তুমি চুরি করেছিলে। অতএব বন্ধুরে, গোটা দুনিয়াটাকে আল্লাহ সিসি ক্যামেরার মতো করে সমস্ত দিক থেকে তিনি প্রযুক্তিকে লাগিয়ে রেখেছেন। আর আমার আপনার জীবনের ইতিহাসকে অডিও থেকে ভিডিও পর্যন্ত সব যেন সংরক্ষণ করা হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলছেন, জমিনকে জিজ্ঞাসা করা হবে, জমিন সবকিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব খুললাম বিস্তারিত বলতে শুরু করে দিবে। তাহলে জমিন আপনার বিপক্ষে যাবে। যে জায়গায় দাঁড়িয়ে যা কিছু করব সব আপনার বিপক্ষে কথা বলবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, আমি আল্লাহ তোমার জন্য সংরক্ষিত লিখককে নির্ধারণ করে দিয়েছি। তোমার জীবনের সমস্ত কিছু, তোমার জীবনের ইতিহাসকে সংরক্ষণ করেছে, লিখে লিখে জমা রাখছে। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন
রাকিবুন আতীদ। বান্দারে তুমি যদি মুখের সাহায্যে একটা কথা বলো, ওই কথাটাকে আমার সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। আমরা মিথ্যা কথা বলার পরে ধরা পড়ে গেলে বলি আমি সিরিয়াসলি বলিনি, আমি কি আর কি করে বলেছিলাম। আমার আল্লাহ বলেন তুমি মুখ দিয়ে যেটাই তুমি বার করবে সেটাই তোমার জন্য কোড করে রেখে দেওয়া হবে, লিখনি দ্বারা লিখে সংরক্ষণ করা হবে। এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করবে সব কিছু তোমার জন্য লিখে জমা করে রেখে দেওয়া হবে। তাহলে সম্মানিত লেখক প্রস্তুত। রাত 13টা বাজছে, জালসায় সবাই ব্যস্ত। 13টা বলে হয়তো মনে মনে ভাবছেন এর আবার কি বলছে রে, বোঝে না মনে হয়। 1টা বাজছে, শীতের সময়, প্রচন্ড কুয়াশার রাত, সবাই ঘুমিয়ে আছে লেপ কাঁথা মুড়ি দিয়ে। এই অবস্থায় চোর মশাই চুরি করতে চললো, কেউ দেখলো না, চুরি করে নিয়ে আসলো। মনে মনে করবে চুরি তো করে নিয়ে আসলাম, ধরা তো পড়লাম না, মনে হয় যেন বেঁচেই গেলাম। বন্ধু, মামুর বেটা, শুনে রেখে দাও, তোমার জন্য ফেরেশতা জেগে আছে। তুমি যা কিছু করবে ফেরেশতা রাইটার, কাতেব রাইটার লিখছে। কিছু করার নেই গোলাম হোসেন, তুমি যে জায়গায় যাবে সেই জায়গায় লিখবে। পানির তলায় যদি যাও তাও লিখবে, ওই প্লেনের উপরে যদি তুমি কিছু করো তাও লিখবে। আর যদি মনে করেন যে এই আসমানের নিচে ফাঁকা জমিনের উপরে এইরকম কোনো একটা জায়গা লাগিয়ে চুপচাপ থাকবো, কোনো রকমের কেউ দেখবে না, ওই জায়গাতে ফেরেশতা থাকবে, লিখবে, কিছু করার নেই। কাজেই সম্মানিত লেখক লিখছে, আপনার জীবনের ইতিহাস রচনা করা হচ্ছে, জীবনের ওই ইতিহাস রচনা করা হচ্ছে লিখনির দ্বারা, সমস্ত কিছুকে কোড করে রেখে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল সম্মানিত ফেরেশতা লিখছে। তাহলে 3 নম্বর বলে দিলাম, আগেই আমি ইশারা পেয়েছি। 12টা পর্যন্ত বলছিলাম মনে হয়, নাকি চলবে? তাহলে সম্মানিত লেখক লিখছে, এটা কোরআন প্রমাণ করলো। নাম্বার 4, এবার একটা কথা সংক্ষিপ্ত করে দিয়ে মেন জায়গাটাকে একটু বলার চেষ্টা করব। 4 নম্বর কি? আল্লাহ পাক বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা, এমন পাওয়ারফুল রব, তিনি অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে পান। অন্তরের ভিতরে কথাটা যেন লুকোচুরি খেলছে, পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝেওনি। এই অন্তরের লুকোচুরির কথাটা পর্যন্ত রব্বুল আলামিন তিনি জানতে পারেন, তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে। একই লেপের তলে শীতের রাত একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে রয়েছেন, এই অবস্থায় এমন কথা লুকোচুরি খেলছে, আপনার স্ত্রীও জানে না, বুঝেও না, কিন্তু এই খবরটা পর্যন্ত রব্বুল আলামিনের কাছে রয়েছে। এই জন্য আকীদার কিতাব যারা পড়েছেন, আকীদার কিতাব থেকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদার কিতাবগুলিতে লেখা রয়েছে, তার মধ্যে একটা তথ্য আপনাকে দিচ্ছি। আমাবস্যার রাত, অন্ধকারের রাত, ওই আমাবস্যার রাত্রিতে কালো আধার হয়ে মেঘ লেগে আছে। তাহলে আমাবস্যার রাত এমনিতেই অন্ধকার, আবার আকাশটা অন্ধকার হয়ে আছে, সেখানে কোনো চন্দ্র নেই, নক্ষত্র নেই, একবার অন্ধকার হয়ে আছে। এবার কালো একটা পাহাড়, কালো একটা পাথর, ওই পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়ি চলে যাচ্ছে, আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এই অবস্থায় ওই কালো পাথরের উপর দিয়ে কালো রাত্রিতে কালো পিঁপড়িটা হেঁটে চলে যায়, ওই পিঁপড়িটাকে পর্যন্ত আমার আল্লাহ তিনি দেখতে পান, এবং ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কানে পৌঁছে যায়। এই জন্য আল্লাহকে বলা হয়েছে আল্লাহু সামিউম বাসীর, তিনি দেখতেও পান, তিনি শুনতেও পান। অতএব ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান, ওই পিঁপড়ির পিঁপড়িকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে পান। এই জন্য মনে করে নেন
এমন একটা পাওয়ারফুল রব, ওই পানির নিচে একটা ছোট্ট মাছ রুজিদাতা হিসাবে ডাকছে। ওই মাছটি পানির ভিতরে বিপদে পড়ে গেছে, আটকা পড়ে গেছে। এই অবস্থায় আল্লাহকে আল্লাহ রুজি দাও, রুজি দাও, রুজিদাতা বলে ডাকছে এবং বিপদ থেকে উদ্ধারকারী বলে ডাকছে। আল্লাহ বলতে চেয়েছেন, বান্দারে ওই বিপদে পড়ে গেছে, আমি যদি তার ডাকটা না শুনতে পাই, তারে কে আছে ওই বিপদ থেকে রক্ষা করবে? আর আমি যদি শুনতে না পাই, তার খোদাটাকে নিবারণ করবে। এই জন্য আমি আল্লাহ এমন একটা পাওয়ারফুল রব, পৃথিবীর সমস্ত কিছুকে আমি দেখতে পাই, আর সবের আওয়াজকে আমি আল্লাহ শুনতে পাই। অতএব বান্দা, তুমি জিতাই যে অবস্থায় যা কিছু করবে, আমি স্বয়ং সব কিছু দেখতে পাই। তাহলে 4 রকম হয়ে গেল। এই 4 রকম পদ্ধতিতে হাসরের ময়দানে আমার আর আপনার বিচার চলবে। আর মাথা থেকে 1 মাইল দূরে, মানে 1 আঙ্গুল দূরে সূর্য থাকবে। এই সূর্যের তাপে হাসরের ময়দানটা একবারে পুড়ে যেন তামা হয়ে যাবে, রুটির ঘোড়া হয়ে যাবে। ওই অবস্থায় মানুষগুলি সেই দিন ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে এমন করে চিৎকার মারবে রে। আমার আল্লাহ সূরাতুল হজের ভিতরে বলেছেন, গর্ভধারিণী মা তার বাচ্চাকে কখন ডেলিভারি দিয়ে দিবে, বাচ্চা কখন জমিনে পড়ে ট্যা ট্যা করে কাঁদবে, মা বুঝতে পারবে না, মা তার খোঁজও রাখবে না। বন্ধুরে, আল্লাহ কোরআনে এই কথাটা কেন বলেছেন? এবার বিজ্ঞানীরা, দার্শনিকরা, ফিলোজফাররা কি বলেছেন এই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। একটা মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি তার দেহের 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, সেই রকম ভাবে একটা মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 32টা নারী নিংড়ানো যন্ত্রণা, ব্যথা, বেদনা দিয়ে তার বাচ্চাকে মা জন্ম দেয়। কত কষ্ট পায়, মাও নিস্তেজ হয়ে যায়। মেয়েরা বলবেন, মৌলভী সাহেব তুমি যেমন বলছো এরকম তো কেউ বুঝিনি। তাহলে বাচ্চা হয় আমাদের আর অভিজ্ঞতাটা হয় তোমাদের, এত চমৎকার করে বলছো, এমন তো কই বুঝিনি। এরকম হয়তো অনেকজন তাচ্ছিল্য সহকারে বলতে পারেন, কিন্তু ঘটনাটা শুনে নেন। আপনি পাটা ফেলছেন, এই পায়ের ওয়েট কতটা হবে, জায়গাটা কতটা লাগে, এই পাটা ফেলতে কি কতটা শরীরের মানে শক্তি ব্যয় করতে হয়, এটা প্রত্যেকটা হিসাব বিজ্ঞানীরা গবেষণা করে প্রত্যেকটা হিসাব তারা বার করেছে। সেই বিজ্ঞানীরা বলেছেন যে একটা নারী বাচ্চা জন্ম দেওয়ার সময় একটা মানুষের 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট পায়, সেই রকম একটা নারীও কষ্ট পায়। তবে একটা হাড় ভেঙে গেলে মানুষ যে চলাচল করতে পারে না, তবে নারীরাও করতে পারে না, তবে পারে। আবার দেখছি আমরা, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা এমন, একটা মা বাচ্চা জন্ম দেয়, এই অবস্থায় মহান প্রভু আল্লাহ তার ব্যথাটাকে, যন্ত্রণাটাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেন। যদি যন্ত্রণা ঠেকেই যেত, তাহলে ওই নারী স্বামীর বিছানাতে আর যেত না, জীবনে বাচ্চা নিব এই স্বপ্নটাকে ভুলে যেত। এই জন্য আল্লাহ তার কষ্টটাকে অন্তর থেকে মুছে দেন, আর তার পেট থেকে চাঁদের মতো সুন্দরী ফুটফুটি যুবক, মানে ফুটফুটি সন্তান বার করে আল্লাহ তার মাকে ডেকে বলে, মা তুই যে কষ্ট পেলি এত, তার নাতিজা হিসাবে ফলস্বরূপ আমি আল্লাহ তোর বাড়িতে একটা আলোর প্রদীপের আবির্ভাব ঘটিয়েছি, তুই একবার দেখ। মুখের দিকে মা যখন বাচ্চার দিকে তাকায়, এই অবস্থায় বাচ্চার দিকে তাকিয়ে মা তার ব্যথা বেদনাকে ভুলে যায়। মা তার বাচ্চার কান্না মুখে চুমা দিয়ে তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। এই জন্যে মা একটা বাচ্চা নেওয়ার পরে আবার 2 বছর 3 বছর পরে আবার একটা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করে। যদি এই কষ্টটাকে মুছিয়ে না দেওয়া হতো, তাহলে পশ্চিমকালেও নারীরা আর বাচ্চা নিব এই স্বপ্নটা ভুলেই যেত, পৃথিবী নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ সিস্টেমটাকে এমন করেই চালু করেছেন। কাজেই সেই নারীদের পেট থেকে বাচ্চা হয়ে যাবে কিয়ামতের মাঠে, নারীরা টের পাবে না, বুঝতে পারবে না। মা তার বাচ্চার জন্য আজকে বর্তমানে কি করে, আমেরিকায় আগুন জ্বলছে, আগুনের তীব্র মাত্রা কত এটা আপনারা দেখছেন। আচ্ছা বলুন তো, ওই আগুনের ভিতরে একটা বাচ্চা পুড়ছে, মা দেখছে, এইরকম মা কি দর্শকের ভূমিকা পালন করতে পারবে? পারবে না। মা তার জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, বিনিময়ে তার শরীরের চামড়া পুড়ে গেলেও যাই যাক, তবে আমার বাচ্চাকে আমি বাঁচাই। এইরকম চিন্তা ভাবনা মায়েদের থাকে কি থাকে না? ভাই কথাগুলি রূপকথার গল্প মনে হচ্ছে?
আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি একটা মহিষ চতুষ্পদ প্রাণী, একটা গরু চতুষ্পদ প্রাণী। এই গরু, এই মহিষ, মানে এই গরু এবং মহিষ, হরিণ, এই প্রাণীগুলি বাঘের হাত থেকে, সিংহের হাত থেকে, হায়নালের হাত থেকে তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে কতটা চেষ্টা করে। এই মহিষ, গরু বোঝে যে বাচ্চাকে বাঁচাতে গিয়ে হয়তো আমার প্রাণ গেলেও যেতে পারে, কিন্তু মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। যখন সে পারে না আর বাঁচাতে, তখন বাচ্চাকে রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। আবার অনেক সময় দেখি বাচ্চার জন্য নিজের মায়ের প্রাণটাও চলে যায়। এগুলিকে আমরা দেখেছি। তো চতুষ্পদ প্রাণী সে যদি তার বাচ্চার মায়া ভুলতে না পারে, আশরাফুল মাখলুকাত মানুষ তার বাচ্চার মায়া ভুলে কি করে? হাসরের ময়দানটার পরিবেশ পরিস্থিতি এত ভয়াবহ হবে, যেই ভয়াবহ পরিস্থিতি পরিবেশে মা তার বাচ্চার কথাকে ভুলেই যাবে। মা মা করে কাঁদবে, দুধ খাওয়ার জন্য বাচ্চা চেষ্টা করবে, মা কোন রকমের ভ্রুক্ষেপ রাখবে না, খোঁজ রাখবে না। মায়ের মনে একটাই আশা, আমার কি হবে, আমার কি হবে, বাঁচবো কি করে? এই ভয়ঙ্কর পরিবেশে এইরকম চিন্তা চেতনা তার ব্রেনে কাজ করবে। সেই হাসরের ময়দানে 20 বছর 22 বছরের টকবকে যুবক নওজোয়ানগুলি সেই দিন 70 বছরের বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এই অবস্থায় মানুষগুলি সেদিন দিশিহারা পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। লাইট চলে, কিছু পোকা লাইটের কাছে যায়, আচার খেয়ে জমিনে পড়ে, আবার উঠে আবার যায়, অল্প টাইমের মধ্যে প্রাণ হারায়। এগুলি আমরা দেখি। মহান প্রভু আল্লাহ বলেন, সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নেই সাদৃশ্য অবলম্বন করবে, মাতালের মতো হয়ে একবার উঠবে, একবার বসবে, একবার পড়বে, আবার একবার উঠবে। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা কি মনে করছো সেই দিন মানুষগুলি নিশাদার দ্রব্য পান করে এমন অবস্থা হবে? আল্লাহ পাক বলছেন, না, ওমা হুম বিসুকারা। সেদিন মানুষগুলি নিশাদার দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, বরং আমি আল্লাহর জাহান্নামে, আমি আল্লাহর হাসরের ময়দানের ভয়ঙ্কর